ডিবিকে একটা আস্থার জায়গায় পরিণত করেছি। বাংলাদেশের প্রতিটি মানুষ তথা আর সেই জন্যই বাংলাদেশের মানুষের কাছে আপনি সবচেয়ে একজন ঘৃণিত ব্যক্তি, জঘন্য ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছেন। ডিবি পুলিশ হারুনুর রশিদের এই যে কথা শুনছিলেন, উনি ডিবি অফিস থেকে চলে যাওয়ার সময় এই কথাগুলো বলছিলেন যে আমি ডিবিতে থেকে বাংলাদেশের মানুষের আস্থা তৈরি করতে পেরেছি, ডিবি পুলিশকে মানুষ এখন বিশ্বাস করা শুরু করেছে। আসলে ডিবিতে থাকার সময় আপনি যে কি করেছেন, দেশের 12টা কিভাবে বাজিয়েছেন সেটা মানুষ ইতিমধ্যে জেনে গেছে। কথা হচ্ছে এই ডিবি পুলিশ হারুনুর রশিদ এখন কোথায় রয়েছে, তাকে কেন আটক করা যাচ্ছে না, তাকে কি সেনাবাহিনী আটকে রেখেছে কিনা। দর্শক, গত কয়েকদিন আগেও এই ডিবি পুলিশ হারুন এক বাসায় আছে বলে সেনাবাহিনী সহ পাবলিক উৎসুক জনতা সেই বাসা কিন্তু ঘেরাও করে এবং ঘেরাও করার পরে তাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। এখন সবাই মনে করছে এই ডিবি পুলিশ, এই হারুন, এই স্বৈরাচার হাসিনার ডান হাত যাকে বলা হয়, সেই ডান হাত হারুন সে সেনাবাহিনীর আশ্রয় আছে এবং সেনাবাহিনী কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে যে তাদের আশ্রয়ে কারা কারা রয়েছে সে লিস্ট যেন তৈরি করে তারা। সে লিস্ট কিন্তু এখনও সেনাবাহিনী দিচ্ছে না। তো আপনাদের কাছে কি মনে হচ্ছে এই বাটপার হারুন এখন কোথায় আছে, যে মিষ্টি কথায় সবাইকে ভুলিয়ে দিত?